ওয়েলকাম টু এসবি শেয়ার ট্রেডিং। আজ 5th জুলাই 2022। এখন সময় 12টা 43। আমরা জাস্ট একটা এন্ট্রি নিয়েছি 12টা 37-এ। 34,000-এর পুট স্ট্রাইক প্রাইসের পুট একটা নিয়েছি আমরা 100 কোয়ান্টিটি 150-তে। তো যার এখন পজিশন চলছে 151, 52 এরকম আশপাশ চলছে। তো আমরা এখানে এন্ট্রিটা নিয়েছি জাস্ট এই রকম একটা জায়গায় 315-20 এরকম একটা জায়গায় এন্ট্রিটা নিয়েছি। এখানে ব্রেকডাউন দেখেছি, কারণ ওভারঅল মার্কেট আজকের সকাল থেকে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেট যেভাবে উপরে গেছে, মার্কেট রিটেস্ট করার সময় হয়েছে এখন, যে কারণে আমরা এখানে ট্রেন্ড লাইন যখন ব্রেক হলো, ব্রেকডাউন হয়েছে, তখনই আমরা এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করছি এবং নিয়ে নিয়েছি। এখন স্টপ লস দিয়েছি একদম ছোটখাটো 362 হচ্ছে আমাদের স্টপ লস। আর টার্গেট মোটামুটি 252, 242 হতে পারে বা তার সামান্য নিচে হতে পারে। দেখা যাক মার্কেটের ট্রেন্ড অনুযায়ী আমরা ওটা জাস্টিফাই করবো কোথায় আমরা টার্গেট পেতে পারি। তো তার আগে আমরা যেটা দেখেছি, দেখুন নিফটি তো এখানে একটা যেটা সাপোর্ট এরিয়া ছিল সেই সাপোর্টকে ব্রেক হয়েছে। এইচডিএফসি একটা সাপোর্ট লাইন ছিল, সেটাকেও ব্রেক হয়েছে। আইসিআইসিআই ব্যাংকও এখান থেকে ট্রেন্ড লাইনকে ব্রেকডাউন করেছে। সব মিলিয়ে আমরা একটা মনে হয়েছে যে মার্কেট এখন থেকে এবার নিচে আসা স্টার্ট করেছে। সেই অনুযায়ী সাপোর্ট 252 তে নিতে পারে, অথবা 34,200-তেও টার্গেট হলে হতে পারে। তো দেখা যাক এখন মোটামুটি মার্কেটের যা সিচুয়েশন মিনস এখন মোটামুটি আমরা কস্ট প্রাইজের আশপাশে আছে। 150-তে নিয়েছি, 150, 51, 52 এরকম আশপাশ চলছে। দেখা যাক কি হয়, আপডেট আনছি। লজিকটা আমরা আর একবার পরে ভালো করে বুঝিয়ে দেবো। মার্কেট আবার রিটেস্ট করার পরে আবার নিচে নেমেছে মার্কেট। এই যে ট্রেন্ড লাইন মানে নেক লাইনকে ব্রেক ডাউন করেছে আবার। তো দেখা যাক, মোটামুটি মার্কেট একটা ভালো সিগন্যালে আছে এখনো পর্যন্ত, যেখান থেকে ডাউন হতে পারে। তো যদি ডাউন হয় তাহলে আমাদের একটা আহ, ভালো প্রফিটের সম্ভাবনা থেকে যাবে আজকে। আর সেটা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন এই মোটামুটি 365, 400 আশপাশে আমাদের প্রফিট চলছে এখন। তো দেখা যাক কি হয়, আমরা অপেক্ষা করি ততক্ষণ অবধি, দেখা যাক।
গেছে, যে কারণে আমরা একটা 30 পয়েন্ট একটা প্রফিট পাওয়া গেছে এখানে। তো মোটামুটি মার্কেটের যেটা আজকেকার লজিক সেটা এখন বলে দেবো। প্রথম কথা হচ্ছে দেখুন, মার্কেট ফার্স্ট সেশনে দেখুন মার্কেট ওপেন হয়েছে গতকালকের আমাদের মার্কেট ক্লোজিং ছিল এখানে ক্লোজিং 33,964, জাস্ট এখন ক্লোজিং ছিল। আজকের গ্যাপ হবে মার্কেট ওপেন হওয়ার পরে, মার্কেট অনেকটা উপরে গেছে। যাওয়ার পর দেখুন মার্কেট যে উপরে গেছে ট্রেন্ড লাইন বানাতে বানাতে গেছে, এইভাবে এইভাবে দেখুন ট্রেন্ড লাইন বানাতে বানাতে গেছে উপরে। একটা সময় ট্রেন্ড লাইন ব্রেকডাউন করলো, এটা মোটামুটি 12টা 1টার কাছাকাছি ব্রেকডাউন করেছে, রিটেস্টমেন্ট হয়েছে, তারপরে আবার কিন্তু পরপরে লোয়ার লো বানাতে বানাতে মার্কেটটা নিচে এসেছে। তো সেই সঙ্গে আমরা কি দেখেছি, নিফটিও আমরা তাই দেখেছি। নিফটি এখানে দেখুন, নিফটি যে ট্রেন্ড লাইন ছিল, এটা না, নিফটি ট্রেন্ড লাইন ছিল এখান থেকে, এই নিফটি এখানে ট্রেন্ড লাইনে ব্রেকডাউন করেছে মোটামুটি এই জায়গাতে। এক মিনিট, মোটামুটি 12টা 35 এরকম একটা জায়গায়, তারপরে ব্রেকডাউন হওয়ার পরে আবার আমার ফার্দার এখানে নিচে এসছে। আর একটা ব্যাপার কি দেখেছি আমরা, এইচডিএফসি দেখুন, এইচডিএফসি যে ট্রেন্ড লাইন ছিল ওখানে, আর সাপোর্টকে ব্রেক করেছে, আবার গেছে, আবার তারপর এখানে ব্রেক করেছে একটার আশপাশে। আইসিআইসিআই ব্যাংক দেখুন এখানে ব্রেকডাউন হয়েছে 12টা 20, তারপর ধীরে ধীরে মার্কেটটা এসছে, আমরা অনেকটা সময় নিয়েছি, ওয়েট করেছিলাম আরো। তারপরে দেখুন এখানে আমাদের মার্কেটটা গ্যাপ ডাউন ব্রেকডাউন হয়েছে, ধীরে ধীরে আমরা এখানে এন্ট্রি নিয়েছি। আমরা দেখিয়ে দেবো, যদি আমরা এন্ট্রি পয়েন্টটা দেখাই, আমাদের এন্ট্রি নিয়েছিলাম ফার্স্ট 12টা 37-এ। 12টা 37 মিনস এরকম একটা জায়গা, জাস্ট ব্রেকডাউন হয়েছে, এখানে আমরা এন্ট্রিটা নিয়ে নিয়েছি। এই জাস্ট রেড ক্যান্ডেল বানিয়ে গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, এখানে আমরা এন্ট্রি নিয়েছি। মার্কেট উপরে গেছে, আমরা রেজিস্ট্যান্স স্টপ লস ড্র করেছি, স্টপ লস টাচ করেছে, আমি বের হইনি, আর একটু উপরে গেলে বের হবে, এটা আমার প্ল্যান ছিল। তো আর যায়নি, তারপর থেকে ধীরে ধীরে মার্কেটের নিচে এসছে, আবার উপরে গেছে, রিটেস্ট করে আবার এসছে। আবার এখানে আমরা স্টপ লস রেখেছিলাম কত, 318-তে, সেখানেও যায়নি, তারপরে ধীরে ধীরে আবার এখানে লোয়ার লো বানিয়ে ব্রেকডাউন করেছে, তারপর আমরা এখানে 160 বা 170-তে আমরা প্রফিট বুক করে বেরিয়ে গেছি। আমরা বেরিয়েছি 12টা 51-তে, জাস্ট এরকম একটা জায়গা আমরা বেরিয়ে গেছি, এই জায়গাটাই, সরি 1টা 51, এখানে আমরা বেরিয়ে গেছি, 60-এর আশপাশে মার্কেট চলছিল। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আজকের লজিক, এবং আমরা প্রপার ওয়েতে কাজ করলাম আজকের, এবং ভালো একটা প্রফিট বুক করা গেছে আশা করি। তো আমরা আগামী দিনে আবার চেষ্টা করবো এরকম সেটআপ নিয়ে কাজ করার। হ্যাভ এ নাইস ডে।